হ্যালো বন্ধুরা, এই পর্বে আমি আলোচনা করব ফন্ট নিয়ে, ফন্টের লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এ সমস্ত বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। এখানে কিছু টেক্সট ছিল, এগুলো আমি ফেলে দিই। এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি, তার মধ্যে আর্টিকেল, দিস ইজ হেডিং 1, কিছু ডেমো টেক্সট নিয়ে নিলাম। এখানে আমি বক্সকে একটা হোয়াইট দিয়ে দিচ্ছি, হোয়াইট 560 পিক্সেল, হাইট 500 পিক্সেল দিলাম। একটা বর্ডার দেই 2px সলিড, গ্রে দিলাম। প্যাডিং দেই, প্যাডিং 20 পিক্সেল। আর হচ্ছে এটাকে আমি মার্জিন 200 পিক্সেল অটো করে দিলাম যাতে মাঝখানে থাকে। দেখি আমার এটা আউটপুটে কেমন দেখায়। এমন প্রথমে আমি লেটার স্পেসিং দেখাই, এজন্য এখানে আরও কিছু টেক্সট নিয়ে নেই। আচ্ছা, লেটার স্পেসিং বলতে প্রত্যেকটা অক্ষর বা বর্ণের মাঝে কতটা স্পেস হবে সেটা। তো এটা আমার হচ্ছে আর্টিকেল মধ্যে পি, আর্টিকেল, দেন তার মধ্যে আছে পি। লেটার স্পেসিং আমি যদি দিই 5, আচ্ছা এখানে হচ্ছে, দেন হচ্ছে পি লেটার স্পেসিং, এখানে দিচ্ছিল 5px। তাহলে দেখতেছি যে কি হচ্ছে, প্রত্যেকটা লেটারের মাঝে একটা স্পেস তৈরি করতেছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংয়ের কাজ হচ্ছে প্রত্যেকটা বর্ণের মাঝে একটা স্পেস তৈরি করে, জায়গা তৈরি করে। এটা হচ্ছে লেটার স্পেসিং। আচ্ছা, ওয়ার্ড স্পেসিং কি? প্রত্যেকটা বর্ণের মাঝে, বর্ণের প্রত্যেকটা শব্দের মাঝে স্পেসিং তৈরি করে। তাহলে এখানে দিয়ে হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং যদি নর্মাল রাখি তো নর্মালতে হচ্ছে আমার বাই ডিফল্ট। আমি ওয়ার্ড স্পেসিং এইখানে যদি এটা দিই হচ্ছে 5px, তাহলে দেখতেছি প্রত্যেকটা শব্দের মাঝে 5 পিক্সেল জায়গা রাখতেছে। এটা যদি 10px দিই তাহলে 10px জায়গা রাখবে, প্রত্যেকটা শব্দের মাঝে 10px জায়গা রাখতেছে। আচ্ছা, এরপর হচ্ছে টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্ট কীভাবে কাজ করে আসুন দেখি। এখানে আমার হচ্ছে যদি দিই টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট আমি যদি দিই 100 পিক্সেল, তাহলে কি দেখতেছি টেক্সটকে আমার 100 পিক্সেল ডানে সরাচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে ডানে সরাচ্ছে, আমি এটাতে ইচ্ছা করলে মাইনাস মানও ব্যবহার করতে পারি। আমি যদি এখানে -100 লিখি তাহলে হচ্ছে বামে চলে যাবে টেক্সটগুলো। আচ্ছা, টেক্সট ইনডেন্ট এখানে দেওয়া যায় টেক্সট, টেক্সট ইনডেন্ট 10px আপাতত দিয়ে রাখলাম। আমি যদি এই বক্সকে দেই, বক্সকে দেই টেক্সট ইনডেন্ট, টেক্সট, টেক্সট ইনডেন্ট 10px দিলে 10 পিক্সেল শুরু যাচ্ছে। এখানে যদি দিই আমি 1000 পিক্সেল, তাহলে 1000 পিক্সেল টেক্সটগুলো সরে যাবে।
আচ্ছা, এখানে -15 ব্যবহার করা যায়, টেক্সটগুলো বামে চলে আসবে। এখানে হচ্ছে 100 পিক্সেল যদি দিই তাহলে 100 পিক্সেল টেক্সটগুলো সরে যায়। আচ্ছা, আমি যদি এটা আর্টিকেলে না দিয়ে আমি সরাসরি পিতে দেই, সরি H1-এ দেই, তাহলে H1-এ, সরি এখানে না, এটা হচ্ছে আমার আর্টিকেল, দেন হচ্ছে H1, এখানে হচ্ছে টেক্সট ইনডেন্ট, যদি 100 পিক্স দিই তাহলে 100 পিক্সেল কি জায়গা সরে যাবে, রিলোড, তাহলে 100 পিক্সেল জায়গা সরে যাচ্ছে। এখানে যদি আমি 1000 পিক্সেল দিই তাহলে 1000 পিক্সেল জায়গা সরে যাচ্ছে। 5000 পিক্সেল দিয়ে 5000 পিক্সেল সরে যাবে টেক্সটটা। আচ্ছা, এখন হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আমি কীভাবে দেবো? এই আর্টিকেল যে আছে আমার আর্টিকেলে, আমি যদি দিই টেক্সট অ্যালাইন, যদি দিই লেফট তাহলে টেক্সটগুলো বামে সরে থাকবে, যদি দিই টেক্সট অ্যালাইন রাইট তাহলে টেক্সটগুলো ডান পাশে থাকবে। আবার যদি দিই জাস্টিফাই তাহলে সব দিকে সমান থাকবে। এইটা হচ্ছে টেক্সট অ্যালাইনের কাজ। এরপরে দেখব টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কীভাবে কাজ করে? আমি এইখানে একটা এ নিচ্ছি, এখানে ক্লিক হেয়ার লিখতেছি, রিলোড করলে আমি দেখতেছি এই যে এখানে একটা ক্লিক হেয়ার আসছে, এখানে ক্লিক হেয়ারের নিচে একটা আন্ডারলাইন আছে। আমরা এটাকে এই একে, এখানে হচ্ছে আমার এ আছে আর্টিকেলের মধ্যে, আমি যদি টেক্সট ডেকোরেশন নান ইউজ করি তাহলে দেখব আমার কি হচ্ছে, আন্ডারলাইনটা নিচ থেকে চলে যাবে। হ্যাঁ, আন্ডারলাইনটা নিচ থেকে চলে যাবে। আবার এখানে হচ্ছে এই টেক্সট ডেকোরেশন নাম না দিয়ে যদি দিই ওভারলাইন তাহলে কি হবে, আন্ডারলাইনটা উপরে উঠে গেছে। এবার যদি দেই হচ্ছে আন্ডারলাইন তাহলে নিচে থাকবে লাইনটা। আচ্ছা, তারপর আমি যদি মাঝখানে কেটে দিব এরকম রাখতে চাই তাহলে লিখব লাইন থ্রো। লাইন থ্রো লিখলে মাঝখান দিয়ে কাটার মতো একটা দাগ হবে। ঠিক আছে, তো নাম দিয়ে রাখলাম, তাহলে কি হচ্ছে এখানে লাইনটা শো করবে না। আচ্ছা, এখানে আমার যে টেক্সটগুলো আছে এগুলোকে আমরা টেক্সট ট্রান্সফর্ম করতে পারি, মানে আপার কেস থেকে লোয়ার কেস, তারপর হচ্ছে ক্যাপিটালাইজড, এগুলো করতে পারি। এগুলো কিভাবে করব? এগুলো করার জন্য আমার এইখানে আমার যে আর্টিকেল আছে, সরাসরি আর্টিকেলটা আছে এখানে, এখানে যদি লিখি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস তাহলে সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি লোয়ার কেস তাহলে সবগুলো লেখা ছোট হাতের হয়ে যাবে। আবার যদি লিখি ক্যাপিটালাইজড তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। এটাই হচ্ছে আমার টেক্সট ডেকোরেশনের কাজ। এরপর হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো কীভাবে কাজ করে? টেক্সট শ্যাডোর জন্য আমার এখানে আমি মনে করি টেক্সট শ্যাডোটা H1-এ দিই। হ্যাঁ, আর্টিকেল তার মধ্যে H1, এটাতে দেব হচ্ছে আমার টেক্সট শ্যাডো। আচ্ছা, এইখানে আসি, এই যে H1 আছে এখানে আমার এইটা আপার কেস রাখছি না, এটা আমি লোয়ার কেস রাখি, তাহলে ছোট হাতের হবে। আচ্ছা, এখানে H1 যে আছে এটাকে আমরা টেক্সট শ্যাডো দেব। H1-কে দিচ্ছি টেক্সট শ্যাডো। আমরা এখানে কয়েকটা প্যারামিটার ব্যবহার করি, 4টা প্যারামিটার ব্যবহার করতে পারি। এখানে দিচ্ছি হচ্ছে আপাতত দেই হলো 0px 0 0 0 0
তারপর হচ্ছে কালার দেবো রেড। আচ্ছা, এখন প্রথম আমার যে জিরোটা, হ্যাঁ এই জিরোটা কি, এই জিরোটা হচ্ছে আমার হরিজন্টাল, ওপরে হবে না, সরি ডানে হবে না বামে হবে, আর তারপরের যে জিরোটা সেটা হচ্ছে ওপরে হবে না নিচে হবে, মানে এটা ভার্টিক্যাল। তারপর হচ্ছে ব্লার, ব্লার কতটুকু হবে, মানে ঝাপসা হবে কতটুকু, এরকম। আচ্ছা, এটাতে আমি যদি দেই হলো এটাতে আমি যদি দেই হরিজন্টাল ডানে বামে হবে এখানে 2px। এখন কিন্তু আমার এখানে এটা কি হচ্ছে, একটা ইয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এটা রেড না দিয়ে আমি ব্ল্যাকই দিই, হ্যাঁ ব্ল্যাক। আচ্ছা, এটা যদি আমি বাড়াই দেই তাহলে এটা কি হবে, বাম থেকে ডানে যাচ্ছে, আবার মাইনাস দিলে ডান থেকে বামে আসতেছে, এরকম। এটা দিলাম আমি 2px। আর এটা হচ্ছে টপ বটম, মানে উপর থেকে নিচে আসবে। এটা যদি আমি বাড়াই দিই তাহলে দেখতেছি উপর থেকে নিচে আসতেছে, উপর থেকে নিচে আসতেছে। আর এখানে হচ্ছে আমার ব্লার কতটুকু হবে, এটা যদি আমি এমন দিই তাহলে কি হচ্ছে, ব্লার তৈরি হচ্ছে। তাহলে এখন মনে হচ্ছে এটা একটা শ্যাডো শ্যাডো ভাব। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বক্স শ্যাডো, বা সরি টেক্সট শ্যাডো। তো ঠিক আছে, ফন্টের এই টেক্সটগুলোকে ফরম্যাটিংয়ের জন্য এই বিষয়গুলোকে কাজে লাগবে। এই ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।